এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। মিঠাই দেখো, এদিকে মিঠাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কি টিভি দেখছে। খাবার টাবার খেয়ে ঘর গোছাবো। আজকে ঘরের কাজে কিচ্ছু হাত দিইনি। প্রতিদিন না একই রকম কাজ করতে ভালো লাগে না। একদিন মনে হয় একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো আর ভূতে শুনবে না, তাই না? সে কাজ আমাকেই করতে হবে, তার থেকে ঘুমানোর কোনো দরকার নেই। তো খাওয়া দাওয়া করে আজকে কাজে হাত দেবো। মানে আজকে আমার একটুও ভালো লাগছে না কাজ করতে, কিন্তু তাও তো সে করতে হবে, বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আটা নিয়ে। না সরি, এটা আটা না, এটা ময়দা। আজকে বানাবো লুচি, সেই জন্য দেখো আটাও ময়দাটা মাখাও হয়ে গেছে। আর এদিকে মা বেলে দিচ্ছিল আর আমি লুচিটা ভাজছি। আর আমার মেয়ে এদিকে লুচি বেলা শিখছে, আমাকে সাহায্য করবে না, সেই জন্য এখন থেকেই সব কাজ শিখে রাখছে। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, ও তো হাত মুখ ধুয়ে রেডি খাবে। আজকে সকালে মানে সকালে হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল, আর মিষ্টি মিষ্টি কিছু নেই আজকে। এই দিয়েই হচ্ছে সকালের টিফিনটা করব। আজকে আর ভাত খাইনি। তো খাওয়া দাওয়া সেরে চলে যাব ঘরে, তারপরে ঘরের কাজে হাত দেবো। তো এদিকে তোমাদের দাদাভাই দোকানে চলে গেল, এবার আমি কাজে হাত দেবো। দেখেছো, আবার সেই কুড়েমির মতো বসে পড়েছি, কিন্তু কি করব বলো। আর কালকে না আমি কানের দুটো রাত্রেবেলায় মানে বিকালবেলাতে পড়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। টিভিতে অ্যাড দিয়েছে, সেটা স্কিপ করতে হবে, সেই জন্য রিমোটটা আমাকে দিয়ে দিল। এবার সব কাজ বাদ দিই, এবার ঘরের কাজে হাত দিই। চলো ঘরের কাজ কটা সেরে নিই। এবার ঘরের কাজ টাজ করে তারপরে মিঠাইকে স্নান করাবো আজকে, মানে একটু দেরিতেই ওকে স্নান করাবো। আর এই মেয়ে তো, আমি যদি কোনো কাজ করতে যাই ও সব সময় আমাকে কাজে সাহায্য করে। তোমাদের কি বলবো, মানে যা কাজই করি না কেন ও আমাকে হাতে হাতে কাজ করতেই থাকবে। আর ও সব সময় ক্যাডবেরি খাবে জানলায় বসে, আর জানলার কাজগুলোতে না ক্যাডবেরি লাগিয়ে একদম মানে যাচ্ছেতাই অবস্থা করেছে। জ্বালাটাকেও আজকে মুছতে হবে। আর আমি তো বিছানার চাদর টাদর সব তুলে নিলাম, এবার বালিশের কভার টভারগুলো সব খুলবো। আর আগে কাজটা মুছে নিই। এদিকে ভিতরেও করেছে আবার বাইরেতেও করেছে, মানে এতটা বিচ্ছিরি লাগে না, পর্দাটা যখন সরাই তখন খুব খারাপ লাগে। এদিকে পরিষ্কারটা প্রায় হয়ে আসলো, তো পরিষ্কার হয়ে গেলেই আমি এগুলো ভিজিয়ে দিয়ে চলে যাব হচ্ছে রান্না করতে, দুপুরে রান্না। আজকে হচ্ছে বিরিয়ানি করব, আর কিচ্ছু করব না। তারপরে রাত্রেবেলায় রুটি আবার তরকারি করব। তো আজকে মটন বিরিয়ানি করব। তো ওগুলো সব ঠিকঠাক করে দেবো। আর লেয়ারটা দেবে আমার ভাগ্নে, মানে আমার বড় ননদের মেয়ে এসেছে, ও ঠিকঠাক করে নেবে। আমাকে শুধু ওকে ওর হাতের গোড়ায় সব কিছু রেডি করে রেখে দিতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদে চলে এসেছি। ছাদে এসে ওগুলো আমার সব মেলা কমপ্লিট হয়ে গেল প্রায়। তো এবারে আমি চলে যাব হচ্ছে গিয়ে নিচে গিয়ে ওকে সব হাতের গোড়ায় গুছিয়ে দেবো, আর ওদিকে ও সব ঠিকঠাক করে নেবে। আমার সব হয়ে গেছে, বিরিয়ানির যা যা করণীয় সব কিছুই আমার হয়ে গেছে। এই দেখো, দেখেছো আমার মেয়েটা ওর কাজ করা শুরু করে দিয়েছে। তো এদিকে তো মিঠাইকে খাইয়ে দিয়েছি, তো খেয়ে ও ঘুমাচ্ছে একটু। আর তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিকালবেলাতে। বিকালবেলাতে মেয়েটার এত অভ্যাস খারাপ হয়ে গেছে, বিকালবেলাতে ছাদে না আসলে ওর হয় না। তাই তোমাদের দাদাভাই, আমি, তারপরে ভাগ্নেটা সবাই মিলেই ছাদে এসেছি। ছাদে এসে ওর সাথে একটু খেলা টেলা হচ্ছে। তারপর হয়ে গেল সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই নিয়ে আসলো ফিশ কাটলেট। তো সেই ফিশ কাটলেটটা সবাই মিলে খেলাম। তারপরে হচ্ছে কি আবার রাতের খাবারের জন্য আমি রেডি করে ফেললাম। রাতে করব রুটি আর চিকেন কষা। ফ্রিজে আছে চিকেন কষা। দুপুরে মটন দুপুরেই শেষ হয়ে গেছে, তাই তো এগুলোই রাতের খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।